সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হাদি হত্যায় 5 বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে, জবাব দিল পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জুলাই আন্দোলন রাজনীতির নাম ভাঙিয়ে সুবিধাবাদের নগ্ন প্রদর্শনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশ এখন লাশের দেশ, লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি, ভোটের আগে বাংলাদেশে বড়সড় নাশকতার ছক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপির গুরু দল ছাড়লেন, জামাতের সঙ্গে জোটে ক্ষুব্ধ, ঠিক কী চলছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শাহবাগের যান চলাচল বন্ধ, ইউনূসের পদত্যাগ সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে জুলাই আন্দোলন একসময় বিপ্লবের বুলি আওড়াতো, আজ তার তথাকথিত নেতারা দোকানে দোকানে ধর্ণা দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। দৃশ্যটা করুণ নয়, দৃশ্যটা লজ্জাজনক, কারণ এটা কোনো রাজনৈতিক সংগ্রাম নয়, এটা হচ্ছে ব্যর্থতার পর প্রকাশ্যের দর কষাকষি। রাজনীতি করতে পরিপক্কতা লাগে, কিন্তু রাস্তায় নেমে অন্যের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী আগুন জ্বালানো, মানুষ খুন করা, যানবাহন পোড়ানো, আতঙ্ক ছড়ানো, এসবের জন্য পরিপক্কতা নয়, লাগে কেবল নির্বিচার ব্যবহারযোগ্যতা। জুলাই আন্দোলন ঠিক সেটাই ছিল, একটি নিখুঁতভাবে ডিজাইন করা অরাজকতার প্রজেক্ট, যেখানে কিছু মুখকে সামনে রেখে বাকিদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। আজ সেই মুখগুলোই বাস্তব রাজনীতির ময়দানে এসে ধরা পড়েছে। জনগণের সামনে দাঁড়িয়ে নীতি ব্যাখ্যা করার সাহস নেই, রাষ্ট্র পরিচালনার কোনো ধারণা নেই, দায় নেওয়ার মানসিকতা নেই। তাই রাজনীতির ময়দান ছেড়ে তারা আশ্রয় নিয়েছে দোকানের সামনে ধর্নায়, যেন রাজনীতি কোনো খুচরা পণ্যের বাজার আর তা বিক্রির জন্য সাজানো মাল। আসল কথা হলো, এরা কেউ নেতা ছিল না, নেতা হতে শেখেওনি। এরা ছিল পরিস্থিতির সুবিধাভোগী, অস্থিরতার দালাল। আন্দোলনের সময় ক্যামেরার সামনে চিৎকার করাই ছিল এদের সর্বোচ্চ যোগ্যতা, কিন্তু ক্যামেরা সরে যেতেই, রাষ্ট্রের প্রশ্নের মুখে পড়তেই এদের তথাকথিত নেতৃত্ব ফাঁপা বেলুনের মতো চুপসে গেছে। এই আন্দোলন যদি আদর্শিক হতো, তাহলে তার নেতারা আজ নিজেদের রাজনৈতিক কর্মসূচি দিতেন। যদি গণতান্ত্রিক হতো, তাহলে তারা সহিংসতার দায় স্বীকার করতেন। কিন্তু যেহেতু এটা ছিল অন্যের মেটিকুলাস ডিজাইনে সাজানো একটা অস্থায়ী বিশৃঙ্খলা, তাই এর নেতারা অস্থায়ী পরিস্থিতি বদলাতেই তারা দিশেহারা। ইতিহাসে এদের স্থান নেতা হিসাবে নয়, ইতিহাস এদের মনে রাখবে এক ধরনের ব্যবহৃত উপাদান হিসাবে, যাদের কাজ ছিল রাস্তায় আগুন লাগানো, আর আগুন নিভে গেলে যাদের কোনো প্রয়োজনে থাকেনি। রাজনীতি আগুন নয়, রাজনীতি আলো, আর আলো জ্বললেই বোঝা যায় কারা নেতা আর কারা কেবল অন্ধকারে ব্যবহৃত হয়েছিল। এদিকে ওসমান হাদির খুনিদেরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের এমন দাবি নাকচ করেছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার মেঘালয় পুলিশ ও বিএসএফের কমিশনাররা এ দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে মেঘালয়ে রয়েছেন। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য মেঘালয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছে। এবার এই বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশও। সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজনকে নাগরিক আটক করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, অনুরোধ গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন ছায়েরের দাবি ছিল, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে 5 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা পোস্টে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 5 বাংলাদেশিকে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তার দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, প্রাক্তন কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল, বর্ডার এলাকায় মানব পাচারে জড়িত ফিলিপস।
এদিকে বাংলাদেশে সেই জুলাই বিপ্লবের গ্যাস বেলুন ফেটে গিয়েছে। নির্বাচনের ঠিক আগে এই বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে পদত্যাগের লাইন পড়ে গিয়েছে। পদত্যাগীদের তালিকায় রয়েছেন মাহফুজ আলম। তিনি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। আপাতত নিজের দল থেকেই দূরে সরে গেলেন তিনি। আসলে এনসিপির সঙ্গে জামাতের জোট না পছন্দ তার, ফলত ফের ওলটপালট হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। সেই আবহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের সঙ্গে জোটের ঘোষণা করেছেন। একটি ফেসবুক পোস্টে এরপরই মাহফুজ আলম লেখেন, আমি এই এনসিপির অংশ হতে অস্বীকার করছি। এরপর 30 জন সিনিয়র এনসিপি নেতাও এই পদক্ষেপের বিরোধিতা করেন। একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিক্ষুব্ধরা। পাশাপাশি 2 বিশিষ্ট নেতা দল থেকে পদত্যাগ করেন। মাহফুজ আলম আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, স্নেহ ও বন্ধুত্ব কখনোই শেষ হবে না, কিন্তু এই এনসিপির অংশ হতে পারবো না আমি। জামাত এনসিপির জোট থেকে আমি কোনো প্রস্তাব পেয়েছি তেমনটা নয়, তবে আমার কাছে ঢাকায় যে কোনো আসন থেকে জামাত এনসিপির জোটের প্রার্থী হওয়ার চেয়ে পুরনো অবস্থান ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত বছর আমেরিকায় বিল ক্লিনটনের সঙ্গে মাহফুজ আলমের পরিচয় করিয়ে দেন। স্পষ্টভাবে তাকে 2024 সালে জুলাই আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে বর্ণনা করেন। এই মাহফুজ আলমকে বাংলাদেশে এনসিপির গুরু হিসেবেই দেখা হয়। নির্বাচনের আগে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের জন্য আহ্বায়ক নাহিদ ইসলামের জামাতের নেতৃত্বাধীন জোটে যোগদানের ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই মাহফুজ আলমের পোস্ট ভাইরাল হয়। তবে ধারাবাহিক পদত্যাগের পর নাহিদ ইসলাম বলেন, এই পদক্ষেপের অর্থ জামাতের কোনো আদর্শকে মানিয়ে নেওয়া নয়। তবে তার কথায় বল দিচ্ছেন না বিক্ষুব্ধরা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফলে এই মুহূর্তে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয় সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা রয়েছে। দুপুর 2টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসায়, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে আসার আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে শাহবাগ মোড়ে জড়ো হয়েছে নেতাকর্মীরা। সেখান থেকে তারা 4 দফার দাবি জানান। 4 দফার দাবিগুলো হলো: 1. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।